হ্যালো ফ্রেন্ডস, সামনে মোহামেডানদের ঈদ মুবারক। তাই ঈদের একটা থ্রি ড্রয়িং বা থ্রি লেটার ড্রয়িং আমি তোমাদের করে দেখাচ্ছি। একটা রেড কালার পেপারের ওপর থেকে দেখো থ্রি লেটারটা উঠে আছে। দেখো এর মধ্যে একটা রোলার একটা গড়িয়ে দিলাম, দেখো কেমন উঠে আছে মনে হচ্ছে, তার উপর দিয়ে চলে গেল, অথচ এটা আঁকা। তোমরা এটা চেষ্টা করলে হুবহু তোমরা আঁকতে পারবে। যদি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, ইজিলি তোমরা এটা আঁকতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা শুরু করে দাও। একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও অ্যাট ফার্স্ট। তার আগে তোমাদের আমার আদার্স যে 3D পেন্টিং আছে এগুলো তোমরা দেখো। এগুলো আমি করেছি একটা ইউটিউব চ্যানেলে, আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল ও আর্টিস্টিক আর্ট একাডেমি চ্যানেলে তোমরা এটা খুঁজলেই দেখতে পাবে। এইগুলো আমি 3D করেছিলাম। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। দেখো একটা A4 ড্রয়িং শিট নিয়ে নিয়েছি। ঠিক রাইট সাইডে কোনাকুনিভাবে আমি দুটো লাইন টেনে ঈদ লেখাটা লিখছি। EID, এই তিনটে ওয়ার্ড, তিনটে লেটার খুবই সুন্দর। দেখো কীভাবে লিখছি, সব থিকনেসগুলো যেন একই থাকে, পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে। লেটারের হরফগুলো যেন একই সাইজের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। আইটা যেহেতু ছোট জায়গা লাগবে, কিন্তু ই আর ডি দুটো যেন সেম জায়গা থাকে। হয়ে গেল। ডিটা দেখো সোজা হলো, এখানে একটা সার্কেল করে নিলে যেন ওদের থিকনেসগুলো একই থাকে। আমি খুব আস্তে আস্তে করছি, তোমরা এটা ইজিলি করতে দেবে। একদম রাইট সাইডের উপরের কোনায় লেখাটা লিখবে। ঠিক আছে, এটা দেখো ডবল ডবল লাইন করে দিচ্ছি, সরু সরু করে এইভাবে ডবল লাইন দিয়ে দেবে। তাহলে মনে হবে এটা একটা সাইডগুলো উঁচু হয়ে আছে, একটা ঠিক চৌবাচ্চার মতো একটা চ্যানেল টাইপের করে দিচ্ছি। দেখো ঠিক ডবল ডবল লাইন দেবে, তাহলে একটু লেখাটা একটু নতুনত্ব হবে, দেখতে ভালো লাগবে। নর্মাল লেখাও করতে পারো, কিন্তু এটা করলে আরও ভালো লাগবে। সরু সরু করে ডবল লাইন পুরো লেখার ওপর দিয়ে দিলাম। এবার এর 3D ইফেক্টটা করবো। দেখো 3D ইফেক্টটা কীভাবে করছি দেখো। এটা একটু উঠিয়ে নিলে, উঠিয়ে ঠিক মাঝ বরাবর লাইন দিতে হবে। লাইনটা কিন্তু একদম সোজা যাবে, নিচে আরেকটা পেপার দিয়ে এটাকে এক্সটেনশন করে বাড়িয়ে নাও, দিয়ে নিচে একটা পয়েন্ট দিয়ে নাও। ওই পয়েন্টের সমস্ত লাইনগুলো জুড়ে যাবে, তাহলে একটা অ্যাঙ্গেলে এই লাইনগুলো হয়ে যাবে। দেখো আমি পয়েন্টের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা করে দিলাম। এবার এখান থেকে কেটে এটাকে উড়িয়ে দেবো, অতটা আমার লাগবে না, পেপারের মাঝ থেকে উঠছে তাই মাঝ বরাবর এটা উঠিয়ে দিলাম। এবার এগুলো ডার্ক করে দিচ্ছি। দেখো যতটা আমাদের লাইন দরকার ঠিক ততটাই ডার্ক করে দিচ্ছি। ওই পেজটা আমাদের হাঁটিয়ে দিলাম। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, সুন্দর ইজিলি করতে পারবে। উপরটা চওড়া, যেহেতু একটা পয়েন্টে মিলছে, আস্তে আস্তে এটা সরু হয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে মনে হবে উপর দিকে উঠে গেছে। বড় 3Dটা আস্তে আস্তে নিচের দিকে সরু হয়ে যাচ্ছে, তাহলে মনে হবে এটা উঠে আছে। আর কোন কোন জায়গায় লাইনগুলো দিচ্ছি খুব ভালোভাবে পারফেক্টলি দেখো কীভাবে লাইনগুলো কোন কোন জায়গায় দিচ্ছি, তাহলে এটা 3D বোঝা যাবে। দেখো আঁকাটা মোটামুটি হয়ে গেল আমাদের। এবারে আঁকার পর আমি শ্যাডোগুলো দেখো কীভাবে করব। এগুলো যে উঠে আছে তার জন্য সাইডের এর মধ্যেও একটা 3D ইফেক্ট আছে, যেহেতু ওই নালার মতো চ্যানেলটা উপরে উঠে আছে, সাইডে বিটটা, সেই বিটটাকে 3D করার জন্য তার পাশে পাশে আরেকটা লাইন দিচ্ছি। তোমরা খুব পারফেক্টলি দেখো কোন কোন জায়গায় লাইন দিয়ে, এটা করতে পারলে করবে, আর যারা অসুবিধা নেই তারা এটা করার চেষ্টা করবে। আর আবল তাবল যত লাইন আছে সব ইরেজার দিয়ে মিটিয়ে এটা ক্লিন করে নাও, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে ডার্ক করে নিলে এবার আমি শেডিং তোমাদের দেখাবো। শেডিংগুলো আমি যেগুলো ডার্ক পোর্শন আছে সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, আর যেগুলো হালকা আছে 6B/8B দিয়ে করলে হবে। এগুলো 6B/8B দিয়ে করছি হালকা সাইডগুলো, আর ডার্ক পোর্শনগুলো সফট চারকোল দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3D হয়ে যাবে। দেখো চ্যানেলে কোন কোন জায়গায় শ্যাডোগুলো করছি ভালো করে লক্ষ্য রাখো। ঠিক যেগুলো ডার্ক আই করলাম হালকাগুলো এই সাইডে দিচ্ছি। দেখো সাইডের আমাদের বিটগুলো মনে হবে লেখার সাইডগুলো উঠে উঠে আছে। হ্যাঁ, আর ব্ল্যান্ডার দিয়ে এগুলো একটু মিশিয়ে নেবে যেন গ্যাপগুলো তাহলে ভরে যাবে, যেগুলো গ্যাপ হয়েছে সেগুলো ফিল হয়ে যাবে, দেখতে আমাদের সুন্দর লাগবে। আর এই সাইড থেকে একটু শ্যাডো দিয়ে দাও, যাতে এই সাইডটা উঠে আছে হোয়াইট ইফেক্টে যেন থাকে, তাই হালকা এদিক থেকেও একটু আমি শ্যাডো ফেলে দিচ্ছি। প্রত্যেকটা ইটা হলো, আইটা হলো এবং ডিটা সবগুলো হালকা শ্যাডো দিয়ে দিলাম। দেখো EID লেখাটা কত সুন্দর, 3Dর মধ্যে 3D লেখা হয়ে গেল। এবার আমরা সাইডের শ্যাডোগুলো করবো। দেখো সাইডের শ্যাডোগুলো করবো, আর এখানে একটু একটু ছায়া পড়ছে হিসাবে শ্যাডো দিয়ে দিলাম পেন্সিল দিয়ে। আচ্ছা এইগুলো একটু ডার্ক করে নিলাম, বাস 3D লেখা হয়ে গেল। এবারে এই দিকের লেফট সাইডে যত পয়েন্ট আছে সেগুলো সব হালকা করে পেন্সিলটা স্ল্যান্টিং করে ঘষে দেবে এবং ব্ল্যান্ডার দিয়ে ঘষে দেবে। ঠিক আছে, আর নিচের পোর্শন একটু ডার্ক করবে, ওপরটা হালকা রাখবে, তাহলে নিচে চলে গেছে মনে হবে। তারপর ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ঘষে এটা মিশে দেবে, বাইরে যেন বেরিয়ে না যায়, আর বেরিয়ে যদি যায় ইরেজার দিয়ে মুছে ওটা ক্লিন করে দেবে, তাহলে আমাদের সুন্দর লাগবে। স্কেল ধরে ধরে কাজটা করবে, তাহলে বাইরে বেরিয়ে যাওয়ার ভয়টা থাকবে না। আর যে পোর্শনগুলো নিচের দিকে আছে সেগুলো আমি তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্ক পোর্শনগুলো করছি। এগুলো ডার্ক করবে এবং এটাকে তোমার ওই আবার ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে দেবে। যাদের ব্ল্যান্ডার নেই তারা ইয়ারবাড দিয়ে মিশিয়ে দিতে পারো।
ঠিক আছে, খুবই সুন্দর। স্কেল ধরে ধরে করবে, তাহলে জিনিসটা ভরাট লাগবে। দেখো কত সুন্দর ইফেক্ট লাগছে, মনে হচ্ছে 3D লেখাটা 3Dর মধ্যে ওটা লাইনের মতো চ্যানেল আছে, এবং এটা 3Dর ইফেক্টটা হয়ে গেল, যে লেখাগুলো কী হবে, মানে কত লম্বা দূরে চলে গেছে মনে হচ্ছে না। ঠিক আছে, দেখো লেখাটা হয়ে গেল। এবারে এর পরের কাজ, এখানে একটা লাইন দিচ্ছি, এদিকে একটা লাইন দিচ্ছি। এই লাইন পোর্শনটা আমাদের পেপারটা রাখবো, আর বাদ বাকিটা কেটে উড়িয়ে দেবো। তো এই পেপারটাকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে বা ফেব্রিক কালার দিয়ে রেড করে দিচ্ছি। তোমরা ওয়াটার কালার দিয়েও ভরতে পারো, কোনো অসুবিধা নেই, ওয়াটার কালার করলেও করা যাবে। বাস হয়ে গেল। এবারে বাদ বাকি পোর্শনটা কাঁচি দিয়ে কেটে দেবো। এখানে শ্যাডো ফেলছি, দেখো শ্যাডোটা ব্ল্যান্ডার দিয়ে পেন্সিলের ডাস্ট বা ইয়ে দিয়ে হালকা একটু শেড ফেলে দেবে, যেন ওপর থেকে লাইটটা আসছে, শ্যাডোটা ছায়াটা এখানে পড়ছে। আমার রঙটা একটু কাঁচা থাকায় একটু যেখানে সেখানে উঠে গেল। ঠিক আছে, তোমরা একটু পরে করবে, ওয়েট নিয়ে করবে, তাহলে ঠিক হবে। দেখো কাঁচা হয়ে গেল, আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট। দেখো এটা রেড পেপার থেকে 3D লেখাটা উঠে আছে। তোমরা অবশ্যই এটা শিখতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তা কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, সেরকম করার চেষ্টা করবে। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখো 3D লিখতে পেরেছো। তাই আমি আমাদের মোহামেডান ভাইদের ঈদ মুবারক জানিয়ে আজকে ড্রয়িংটা এখানেই শেষ করছি। ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে আবার ক্লাসে দেখা হবে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, তোমরা ভালোভাবে তোমাদের ফেস্টিভ্যাল এনজয় করো।